এবার অভি ও ছুটির সাথে প্ল্যান করেই ঝুমকির সত্যি সকলের সামনে আনার প্রতিজ্ঞা মোহিনীর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো আর দেরি না করে বিস্তারিত জেনে আসি কি কি অপেক্ষা করছে পরবর্তী পর্বের সে চমকগুলো। মোহিনী যখনই লক্ষ্য করে যে ঝুমকির পায়ে ওই জোড়লটা নেই, এতে করে খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই বুঝতে পারে না যে সে আসলে চোখে ভুল দেখছে নাকি সমস্তটাই সত্যি। কিন্তু কয়েকবার যখনই সে টেস্ট করে, ঠিক সেই মুহূর্তে দেখতে পায় যে না, আসলে সত্যি সত্যি এখানে কোনো জোড়ল নেই। আর এতে করে তখন অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পরের দিন সকালবেলায় এই সমস্ত কিছু নিয়ে ভাবতে ভাবতেই আনমনেই সকলের প্লেটে খাবার উঠিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে হিরণময় বলছে, কি হয়েছে তোমার মোহিনী, তুমি এরকম কেন করছো, কেন তোমাকে আজকে অন্যমনস্ক লাগছে? ঠিক তখনই সমস্ত কিছু খুলে বলতেই ক্ষিপ্ত হয়ে যায় হিরণময়। তার নিজেরও অবাক লাগে যে হঠাৎ করে ওর কি হয়েছে। তার আগের দিনও ওই রোলটা দেখে এমন ভাবে কথা বলার জন্য, এই রোলটাকে সে একদম পছন্দ করে না, কিন্তু ছোটবেলায় তো এই রোলটাই তার সব থেকে বেশি পছন্দের ছিল। হঠাৎ করে কি হয়েছে কিছুই কেউ বুঝতে পারছে না। আর ঠিক তখনই সেখানে ঝুমকি চলে আসে এবং ঝুমকি সমস্ত কথা শুনে তখন নাটক করে বলে যে তুমি আমাকে অবিশ্বাস করছো তাই না, আমি এই জীবনটাই আর রাখবো না। এই বলে তখন ঘরে চলে যায় এবং ওই নকল জরুরটা খুঁজে সেটা পায়ে পড়ে নেয়। আর তখনই হিরণময় গিয়ে বলে যে হয়েছে মা, আমি তোকে ভুল বুঝেছি, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই এখনো বেরিয়ে আয়, তুই একবার ওই জরুরটা দেখিয়ে দিলেই তো হয়ে যায়। ঠিক তখনই জরুরটা লাগিয়ে আবারও বেরিয়ে আসে। ঠিক তখনই বলছে বাবা, তুমিও আমাকে যে অবিশ্বাস করবে সেটা আমি কোনোদিনও ভাবতেই পাইনি। বেশ, তবে তোমরা যেহেতু এতটাই সন্দেহ করছো আমাকে, দেখে নাও আমার পায়ে জরুল আছে কি নেই। এই বলে তখন নিজের পা উঁচু করে এবং ওই জরুলটা দেখায়। আর এতে করে তখন অবাক হয়ে যায় মোহিনী। এই সমস্ত কি দেখছে সে? কালকে তো রাতে সে স্পষ্ট দেখেছে যে এখানে কোনো জরুল ছিল না, তাহলে হঠাৎ করে এখন কোথা থেকে চলে এলো? আর ঠিক তখনই সকলের সামনে বলছে, কাকি আপনি আমাকে এতটা অবিশ্বাস করেন কেন? আমি কি আপনার খুব বেশি ক্ষতি করে ফেলেছি? আর এই সমস্ত বলেই কান্না নাটক করে সেখান থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই হিরণময় বলছে, মোহিনী এটা কিন্তু তোমার একদম করা উচিত হয়নি, তুমি না জেনে না বুঝে সমস্ত কিছু করার আর কোনো চেষ্টা করবে না। এতে করে মোহিনী সকলের কাছে ক্ষমা চায়। আর অপরদিকে দেখা যায় ঝুমকির সাথে জ্যোতির্ময় কথা বলার বলছে, এবারে যাত্রা কিন্তু তুমি বেঁচে গেছো, কিন্তু মোহিনী কিন্তু তোমাকে সন্দেহ করছে আর করবে, তাই তোমাকে খুব সাবধানেই থাকতে হবে। আর যেভাবেই হোক না কেন সকলের সামনে এমন ভাবে থাকতে হবে যেন আমরা কোনোভাবেই ধরা না পড়ে যাই। আর এতে করেই তখন সমস্ত কিছু আড়াল থেকে শুনতে পাই মোহিনী। ঠিক তখনই সিদ্ধান্ত নেয় যে এবার ওই ছুটির সাথে দেখা করবে, এবার সমস্ত সত্যি সকলের সামনে নিয়ে আসবে। তাই চলে আসে অভির অফিসে এবং সেখানে এসে তাদের সাথে সমস্ত কিছু খুলে বলে। এতে করেই তখন অভিও একটু অবাক হয়ে যায়, বলে যে আমার মনে হচ্ছে যে এই মেয়েটা কখনোই পরি নয়, আর ও কখনো পরি ছিলই না। আমি এটা সবার সামনে বলে এসেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করেনি। আর তখনই তারা সিদ্ধান্ত নেয় যে এবার তারা একত্র হবে এবং তারা আবারও ওই ঝুমকি যে আসলে পরিণয় এটা সকলের সামনে এবার প্রকাশ করবে। আর ঠিক তখনই ছুটিকে দেখেই মোহিনী বলে যে তোমাকে দেখে সত্যি এত যে মায়া হয় কেন সেটা আমি বুঝতে পারি না, সত্যি তোমার মাঝে অন্যরকম কিছু একটা রয়েছে যা দেখলে নিজের মাঝেই নিজেকে শান্তিতে খুঁজে পাই। আর এই সমস্ত বলে তখন মাথায় হাত বুলিয়ে দেয় এবং আশীর্বাদ করে দেয় ছুটিকে। আর এতে করে তখন অভিও একটু অবাক হয়েছে, হঠাৎ করে এই মহিলার কি হয়েছে, সে কেনই এরকম ছুটির সাথে করছে। ঠিক তখনই মোহিনী বলছে, তুমি কিছু মনে করো না ছুটি, আসলে পরির সাথে কখনো আমার ওরকম ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। আমি যতবার ওর সাথে ভালো করে সম্পর্ক করতে গিয়েছি, ভালো করে কথা বলতে গিয়েছে, ও সবসময় শুধুমাত্র আমাকে এড়িয়ে গেছে, ও কখনো আমার সাথে মন খুলে কথা বলতে পারেনি। আর তার জন্য আমি তোমাকে দেখে মনে হয় যে তুমি আমার সাথে মন খুলে কথা বলতে পারবে, আর তার জন্য আমি তোমার কাছে এসেছি। আর এইবারে তখন তারা একত্রে হাত মেলায় এবং বলে যে এবার যেভাবেই হোক আমাদেরকে একত্র হয়ে কাজ করতে হবে। ওই ঝুমকি আসলে আমাদের পরি কিনা সেটা এবার খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও এবার এভাবেই সকলের সামনেই যেন ঝুমকির সমস্ত সত্যি সামনে আনার প্রতিজ্ঞা করে মোহিনী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।